হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন টেকনিক্যাল টেক বাড়ি। সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা টেক ভিডিওতে। সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে আপনার ভিডিওটা সর্বপ্রথম থাকতেছে গুগলের তরফ থেকে গুগল পিক্সেল 8a 6.1 ইঞ্চি ডিসপ্লে, ফুল এইচডি প্লাস অ্যামোলেড এবং 900 রিফ্রেশ রেটের ওএলইডি প্লাস ফিউচার গোরিলা গ্লাস প্রোটেক্টেড 3 হিসেবে থাকছে IP67 এর প্রসেসর থাকবে এবং 7 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল এবং 7 বছরের অফিসিয়াল সফটওয়্যার আপডেট থাকবে। টেনসর Z3 এবং 8GB র্যাম 128GB রোমের একটা ভেরিয়েন্টে চলে আসবে। 64 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা থাকবে প্লাস 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড থাকবে। সেলফি ক্যামেরা থাকবে সেম 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে। 4500 mAh ব্যাটারি, 44 ওয়াট পাওয়ার চার্জিং থাকবে। দেন অ্যান্ড্রয়েড ভেরিয়েন্ট থাকবে, অ্যান্ড্রয়েড 14 বেস ভেরিয়েন্টের উপর দিয়ে থাকবে। এরপর থাকতেছে Xiaomiর পক্ষ থেকে Xiaomi Pad 7। তবে Xiaomiর পক্ষ থেকে দুটো আসবে, একটা হচ্ছে Pad 7 আর একটা হচ্ছে Pad 7 Pro। Pad 7 থাকতেছে 12.45 ইঞ্চি ডিসপ্লে থাকবে এবং 144 রিফ্রেশ রেট থাকবে 144 রিফ্রেশ রেট থাকবে এবং 16:10 অ্যাসপেক্ট রেশিও থাকবে। যদিও প্রসেসর আমি বলতে গেলে প্রসেসর থাকবে 8 Gen 3, যদিও বা প্রসেসর পুরোপুরি জানা যায় না। 8 Gen 3 থাকতেও পারে। যদি 8 Gen 3 না থাকে তাহলে অবশ্যই 8 Gen 2 এর মধ্যে দিয়ে এই প্রসেসর দিয়ে চলে আসবে এবং এর ডুয়াল ক্যামেরা থাকবে 50+2 মেগাপিক্সেল আর ব্যাটারি থাকবে 10,000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। এরপর আসছে স্যামসাং এর অনেক পরিচিত একটা ফোন। অনেকদিন ধরে এই এফ সিরিজের তেমন কোনো মোবাইল আসেনি, তবে স্যামসাং এর একটা জবরদস্ত মিড রেঞ্জের মধ্যে দিয়ে এফ সিরিজের একটা ফোন আসতেছে। সেটা হচ্ছে যে স্যামসাং F55 5G। ডিসপ্লে থাকবে 6.7 ইঞ্চ ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং থাকবে 1000 নিটস ব্রাইটনেস দেন AI ফিউচার ফাংশন ডিসপ্লের সাথে। প্রসেসর থাকবে 7 Gen 1। 8GB র্যাম থাকবে, দুইটা ভেরিয়েন্টে চলে আসবে। একটা 8GB র্যাম, আরেকটা হলো যে 12GB র্যাম। 8GB র্যাম থাকবে, 128GB রোম এবং 12GB র্যাম থাকবে 256GB রোম। ট্রিপল ক্যামেরা, একটা হবে 50 মেগাপিক্সেল, ব্যাটারি থাকবে 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে অ্যান্ড্রয়েড ভেরিয়েন্ট থাকবে 14। একটা হচ্ছে 8 মেগাপিক্সেল আর একটা 2 মেগাপিক্সেল। 80 মেগাপিক্সেল থাকবে ওয়াইস ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল থাকবে আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল থাকবে ম্যাক্রো এবং সেলফি ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আন্ডার ডিসপ্লের সাথে। ব্যাটারি থাকবে 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং এবং অ্যান্ড্রয়েড বেস ভেরিয়েন্ট থাকবে 14 এবং স্যামসাং UI থাকবে 6.0। এরপর থাকতেছে ভিভোর তরফ থেকে ভিভো Y38 5G। তবে ভিভোর তরফ থেকে ওয়াই সিরিজে তেমন কোনো ভালো বেস্ট ফোন তারা রিলিজ করে থাকে না, এবার তারা লঞ্চ করে থাকে না। এবার ভিভোর তরফ থেকে নতুন একটা ফোন আসবে, ভিভো Y38 5G। এটা বেস্ট হতে পারে। তরফ থেকে আসছে 6.68 IPS ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 120 হার্ট রিফ্রেশ থাকবে, 1000 নাইটস ব্যাটারি থাকবে ফাংশন ডিসপ্লের সাথে এবং এটাতে আরো থাকবে এটাতে থাকবে IP64 ওয়াটার ডাস্ট এবং 3.5 mm জ্যাক থাকবে এবং এটাতে নোটিফিকেশন লাইট থাকবে। এটা অনেক মোবাইলে দেখেছেন, এটার ব্যাক প্যানেলে থাকবে নোটিফিকেশন লাইট, যেটা ফ্ল্যাশের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এর প্রসেসর থাকবে 4 Gen 2। পাশাপাশি 8GB র্যাম থাকবে, 128GB ভেরিয়েন্টে চলে আসবে। দুটো ভেরিয়েন্ট থাকবে, একটা হলো যে 128GB আর একটা হচ্ছে যে 256GB। দুটো 8GB র্যামের মধ্যে চলে আসবে এবং এটাতে থাকবে এক্সট্রা SD কার্ড স্লট। এটার ক্যামেরা থাকবে ডুয়াল মেগাপিক্সেল ক্যামেরা, একটা হলো 50 মেগাপিক্সেল আর একটা হলো 2 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে, 8 মেগাপিক্সেল ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং এটার ব্যাটারি থাকবে 6000 mAh ব্যাটারি, 45 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে। অ্যান্ড্রয়েড বেস ভেরিয়েন্ট থাকবে 14। এরপর থাকতেছে ভিভোর পক্ষ থেকে ভিভো X100s। তবে ভিভোর মধ্যে দিয়ে ভিভো X100 আর X100 Pro ছিল, এবং ভিভো X100s। তবে ভিভো X100 আর X100 Pro লঞ্চ করছিল এটা এবং নতুন একটা ভেরিয়েন্ট লঞ্চ করতেছে, তার মধ্যে হচ্ছে যে ভিভো 100s এবং তার সময় এবং এক সম্পর্কে তেমন কিছু বলা যায়নি। তবে পাঁচ হোল ডিসপ্লে থাকবে, মন হোল ডিজাইন থাকবে, দেন পাঁচ হোল ডিসপ্লে থাকবে এবং ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। তবে ভিভো X এবং X Pro তে থাকছিল কার্ভ ডিসপ্লে, এটা থাকবে শুধু ফ্ল্যাশ ডিসপ্লে এবং এই ডিজাইন থাকবে যে মন হোল ডিজাইন, যেটি ভিভো X100 Pro তে ছিল এবং এরপরে থাকবে মেটাল বডি। এর প্রসেসর থাকবে MediaTek Dimensity 9300+। অবশ্যই এবং আপনারা সবাই জানেন, যারা ভিভো X সিরিজ ইউজ করেন তারা অবশ্যই জানেন যে জাইসের ক্যামেরা ইউজ করে থাকে এবং তাদের জাইসের ক্যামেরার মধ্যে ফিউচার থাকবে, দেন থাকবে ইমেজ এডিটর ফিউচার থাকবে এবং এটা তার একটা বেস্ট ফিচার হচ্ছে যে এটা হলো AI ইমেজ এডিটিং থাকবে। তো বন্ধুরা, আজকে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবে।